আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি অনেকদিন ধরে ফোন ব্যবহার করেন, অনেকদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ফোনটি আবার স্লো হয়ে যাচ্ছে বা কাজ করতে পারতেছেন না, বা অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আপনার ফোন মেমোরি ফিল আপ হয়ে গেছে বা আপনার র্যামটা ফিল আপ হয়ে গেছে, যার কারণে আপনার ফোনটা ধীর গতিতে কাজ করতেছে। এখন অনেকে আমরা বুঝি না যে এই র্যামটা কিভাবে ক্লিয়ার করতে হয় বা কিভাবে এগুলার যে জ্যাম পড়ে যায় এটা কিভাবে পরিষ্কার করতে হয়, সে প্রসেসটা অবশ্যই দেখাবো। এর জন্য অনুরোধ করবো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আরেকটি অনুরোধ করবো যে এই ভিডিওটি যারা দেখছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই আইডিটাকে একটু ফলো করে দিবেন এবং ভিডিওতে একটু লাইক, একটু কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যে সেটিংসটা রয়েছে, এই সেটিংসটাকে ওপেন করতে হবে। সেটিংসটাকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চ আইকন বা সার্চ বার আছে। এই সার্চ বারে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনাকে এই সার্চ বারে, অর্থাৎ এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে র্যাম। আর র্যাম লিখে সার্চ করবেন। সার্চ করার পর র্যামটা চলে আসবে। এই যেমন দেখেন এখানে র্যাম প্লাস লেখা চলে আসছে। কী করবেন, এই লেখাটির উপর একটা ট্যাপ করে দিবেন। আমি লেখাটির উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর একটু সময় চেকিং হবে। এখন কিন্তু চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে দেখেন এখানে ক্লিন নাও নামের একটা লেখা রয়েছে। আমি আবারও দেখাচ্ছি, এখানে কিন্তু ক্লিন নাও একটা লেখা চলে আসছে। এই লেখাটির উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর কিন্তু এখান থেকে কিন্তু ক্লিন হওয়া শুরু করবে। দেখেন এখানে আমার কিন্তু দেখাচ্ছে 1 জিবি, প্রায় 1 জিবি, মানে অপ্রয়োজনীয় কিছু ফাইল এখানে জমা হয়েছে, জাঙ্ক হয়েছে, যার কারণে কিন্তু অনেকেরই ফোনে এরকম সমস্যা হয় বা ফোন স্লো হয়ে যায়, কাজ করতে চায় না, বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। আরেকটু যদি বিস্তারিত দেখাই, দেখেন আরও নিচে কিন্তু আরও অনেক ধরনের একদম ফিল আপ হয়ে গেছে আর কি। কী করবো, আমি এখান থেকে এই ক্লিন নাওয়ে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমার এটা ক্লিন হওয়া শুরু হয়েছে। আমি আবারও ক্লিন করব, এর জন্য আবারও ক্লিন নাওয়েতে ট্যাপ করে দেব। দেওয়ার পর কিন্তু অনেকটা আমার র্যামটা খালি হয়ে আসছে বা অনেকটা ফ্রি হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রসেস। এখন যারা এইখানে সার্চ বারে আপনারা র্যাম লিখে সার্চ করে পাবেন না, তাদের জন্য আরেকটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে একটু বেগে আসি আমি। বেগে আসার পর বেগে আসলাম, আবারও সার্চ বারে গেলাম। সার্চ বারে যাওয়ার পর এখান থেকে দেখতে হবে স্টোরেজ লেখার পরে দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে যে এই যে ডিভাইস কেয়ার। জাস্ট এই লেখাটির উপর একটা ট্যাপ করে দিবেন। ডিভাইস কেয়ারের লেখার পর দেওয়ার পরে এখানে দেখেন, আমি একটা জিনিস আপনাদের খেয়াল করি, ভালো করে দেখাই। দেখেন এখানে কিন্তু ট্রাস্ট ফাইলে 6.75 জিবি, অর্থাৎ 6.5 জিবির উপরে এখানে কিন্তু জমা হয়েছে। অর্থাৎ যে ফাইলগুলো আমি ডিলিট করে দিয়েছি সেই ফাইলগুলো কিন্তু এখানে এসে জমা হয়েছে, যার কারণে ফোনটা অনেকটা ভরাট হয়ে গেছে বা অনেকটা জ্যাম হয়ে গেছে। কী করব, এখান থেকে এই ফাইলগুলো আমি ডিলিট করে দেব। এখানে কিন্তু আরও অপশন রয়েছে, যেমন আনইউজড ফাইল, যে ফাইলগুলো আপনি ব্যবহার করেন না, তারপরে ডুপ্লিকেট ফাইল আছে, আরও অনেকগুলো সিস্টেম আছে। বা বড় ধরনের কোনো ভিডিও যদি আপনার থাকে, তার কিন্তু সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন এই যে লার্জ ভিডিও ফাইলসের মধ্যে এইগুলো বড় ভিডিও থাকলে এগুলো কিন্তু এখানে জমা হয়। তো আমি এটা ডিলিট করব না, আমি ডিলিট করব এখান থেকে। আমি যেগুলো পূর্বে ডিলিট করেছি সেইগুলো আমি এখান থেকে ডিলিট করব। এই জন্য কী করবো, এই ট্রাস্ট ফাইলে প্রবেশ করব। ট্রাস্ট ফাইলে প্রবেশ করার পর উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে, এখানে একটা ট্যাপ করব। কী করব, মাই ফাইল, এখান থেকে আমি কিছু ডিলিট করে দেবো, যেগুলো আমি ডিলিট করেছি বা যেগুলো আমার প্রয়োজন নেই, এগুলো অযথা এখানে ট্রাস্ট ফাইলে জড়ো হয়ে গেছে, এগুলো আমি ডিলিট করার জন্য এই লেখাটির উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আবারও দেখতে পারবেন 3 ডট রয়েছে, এই 3 ডট একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে এনটি লেখা দেখতে পাবেন, এই লেখাটাও ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখবেন ডিলিট লেখা আসছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু পার্মানেন্ট ডিলিট 384 ফাইল। এই 84টা ফাইল আমি অলরেডি ডিলিট করে দিয়েছি আমার গ্যালারি থেকে বা আমার ফোন থেকে, কিন্তু এগুলো এখানে জড়ো হয়েছে, যার কারণে আমার র্যামটা অনেকটা ভরাট হয়ে গেছে বা ফোন মেমোরিটা ভরাট হয়ে গেছে। কী করবো, আমি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো, জন্য ডিলিটে চাপ দিব। দেখেন অলরেডি কিন্তু আমার ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে।
যেগুলো আমার প্রয়োজন নেই। অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর আমি আবার একটু ব্যাগে আসবো আর একটু আবারও স্টোরেজে যাব, যাওয়ার পর ট্রাশ ফাইলে যাব, আবারও যাওয়ার পর নো ট্রাশ। এখন কিন্তু সম্পূর্ণ এমটি দেখাচ্ছে, এখানে আমার কোনো ফাইল আর নেই। তো এভাবে কিন্তু আপনি আপনার ডিভাইসটাকে একটু ফ্রি রাখতে পারেন, যার কারণে আপনার ডিভাইসটা আরও ফাস্ট হবে, আরও দ্রুত কাজ করতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।